আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আপনাদের সামনে আজকে আলোচনা করব ডেঙ্গু জ্বর নিয়ে। আজকে একটা রোগীর জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, মানে ডেঙ্গুর যতগুলা লক্ষণ আছে বেশিরভাগ লক্ষণগুলা বিদ্যমান ছিল ওই রোগীটার ক্ষেত্রে। যদিও জুন থেকে অক্টোবরে দিকে এই টাইমটাতে আমাদের ডেঙ্গুর প্রবণতা বাড়ে, কিন্তু এখন আগ থেকে দেখলাম যে ডেঙ্গুর লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে রোগীদের মধ্যে। এই কারণে ডেঙ্গু নিয়ে সচেতন থাকার জন্য আপনাদের জন্য এই ভিডিওটা দেওয়া হলো। এখন আসুন আমরা জানি কী রকম লক্ষণ দেখলে আমরা ডেঙ্গু জ্বর বলে ধরে নিতে পারি। প্রচণ্ড জ্বর হয়, 1 নাম্বার প্রচণ্ড জ্বর, 2 নাম্বার প্রচণ্ড মাথা ব্যথা থাকে, 3 নাম্বার চোখে ব্যথা থাকে প্রচণ্ড, মাসুল ব্যথা হয় বা মাংসে ব্যথা হয় এবং গিরা ব্যথা হইতে পারে। শরীরে লালচে র্যাশ উঠতে পারে এবং উঠেও আমার এই রোগীটারও ছিল। বমি ভাব হয় বা বমিও হইতে পারে, শরীর দুর্বলতা অনুভব করতে পারে। এটা হচ্ছে প্রাথমিকভাবে যে লক্ষণগুলা সচরাচর দেখা যায় সেটা। আর যখন এটার জটিলতা দ্বারা দেখা দেয়, তীব্র আকারে ডেঙ্গু আক্রমণ করে, তখন আরও কিছু লক্ষণ দেখা দেয়। সেটা হচ্ছে, 1, রক্তপাত হতে পারে নাক দিয়ে, মুখ দিয়ে, মলদ্বার দিয়ে, তারপরে প্রস্রাবদ্বার দিয়ে রক্তপাত হইতে পারে, পেট ফুলে যাইতে পারে, প্রচণ্ড পেটে ব্যথা হইতে পারে 2 নাম্বার, তারপর বারবার বমি হইতে পারে, শ্বাসকষ্ট হইতে পারে, হঠাৎ প্রেশার লো হয়ে যাইতে পারে। এইসব লক্ষণগুলো যদি আপনারা কারো ভিতরে দেখেন, তাহলে অবশ্যই আপনারা ডেঙ্গু বলে ধরে নিয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন। আর হোমিওপ্যাথিতে ডেঙ্গুর যথেষ্ট পরিমাণ সুন্দর রেজাল্ট আছে, ভালো চিকিৎসা আছে, আপনার জটিলতা মুক্ত। আপনারা যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে আগ্রহী, এইরকম লক্ষণ দেখলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।